মোমো খেতে কে না ভালোবাসে? প্রায় বেশিরভাগ লোকই মোমো পছন্দ করে, বিশেষ করে তো বাচ্চারা। আজকে আমি ভেজ মোমো বানাচ্ছি। প্রথমে আমি চাটনি বানিয়ে নিব। তার জন্য আমি একটা বাটিতে জল দিচ্ছি। জল গরম করার জন্য বসিয়েছি। এখানে আমি 4টে টমেটো নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কা নিতে পারেন। এবারে টমেটোগুলোকে কেটে নিব, দিয়ে ওই জলে দিয়ে দিব। এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নিব। কাটা হয়ে গেছে টমেটোগুলো, দিয়ে এগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। ফুটে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে গ্রাইন্ডার জারে, মিডিয়াম জারটা নিয়েছি, ওতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপরে এখানে আমি বাঁধাকপিটা আগে থেকে কেটে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা জল ঝরিয়ে নিচ্ছি, কারণ বেশি জল থাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। জলটা ঝরানো হয়ে গেছে। এবারে আমি এখানে ময়দা নিচ্ছি, 2 বাটি ময়দা নিচ্ছি। এটা মাখিয়ে রেখে দিব। 2 বাটি ময়দা আর এটা 1 চামচ লবণ দিচ্ছি, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশি এটা পাতলাও হবে না, বেশি আবার শক্তও হবে না। মাখিয়ে এটা ঢাকা দিয়ে 20 মিনিট মতন রেখে দিচ্ছি। এবারে আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি। আদা রসুন লাগবে আর পেঁয়াজ। আদা রসুনকে কুচি করে নিচ্ছি। মোমো, চিকেন মোমোও ভালো লাগে, ওটাও বানাই আমি। প্রায়ই বাড়িতে মোমো বানাই, বাড়িতে বানানোর চেষ্টা করি। বাইরের খাবারটা বেশি বাচ্চাদের দিতে চাই না। আমি চেষ্টা করি যতটা সম্ভব বাড়িতেই বানাবো। হয়তো দোকানের মতন হয়তো ভালো হবে না, কিন্তু আমার তো মনে হয় বাড়িতেই বেশি ভালো লাগে খেতে, টেস্ট বেশি ভালো হয়। তো আমি আজকে ছেলে বলল যে আমি মোমো খাবো, তো আমি বানিয়ে ফেললাম। চলে এলাম বিকেলবেলা। প্রথমে আমি 1 চামচ মতন তেল দিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ওটা একটু ভাজা হয়ে গেলে তা আদা রসুন পেস্ট 2 চামচ দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই লবণ দিব, পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এর আগে ভালো করে মিশিয়ে নিব। এটা আপনারা বাড়িতে বানাবেন, তখন সত্যি বলছি খুবই ভালো লাগবে। মানে বাচ্চারা বলবে যে মা বাড়িতেই বানাও। সবসময় তো আর সম্ভব হয় না বাজারে দেওয়া, কি বাইরে খাবো। ঘরে বানিয়ে ফেললে অনেকটাও হয় পরিমাণ, আরামেও মানে ভালোভাবেই খাওয়া যায়। সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 1 চামচ গোলমরিচকে থেঁতো করে দিচ্ছি। তা এবারে দিব আমি সয়া সস। সয়া সস 2 চামচ মতন দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এবারে আমি কড়াইতে 1 চামচ মতন সাদা তেল দিলাম। তারপরে আমি রসুন কুচি আর আদা কুচি 1 চামচ মতন দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিব। চাটনিটা ঠান্ডা, ওই সিদ্ধ করেছিলাম যে টমেটো আর শুকনো লঙ্কাটা, ওটাকে পেস্ট করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে ওটা দিচ্ছি। আর একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে লবণ দিচ্ছি 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, আর চিনি 1 চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘন হলেই এটা রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা বাটিতে। চাটনিটা রেডি হয়ে গেল। এবারে আমি এটা 20 মিনিট হয়ে গেছে। এইবারে ময়দাটাকে ভালো করে আরেকটু ঠেসে নিব ভালো করে। দিয়ে ছোট ছোট লিচির মতন বানিয়ে নিব। একসঙ্গে এরকম ছোট ছোট করে বানালে কি হয়, একই সাইজের হয়। তাই আমি সবটাই বানিয়ে নিচ্ছি।
এখানে ময়দা নিয়েছি কিছুটা, মানে আটকে যাওয়ার জন্য যেন ময়দা একটু লাগবে। এখানে আমি গ্যাসে জল বসিয়ে দিচ্ছি একটা ডেকচিতে গরম হওয়ার জন্য। আর একটা থালা নিয়েছি, ছিদ্রওয়ালা থালা, ওতে আমি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে ওটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবারে মোমো বানাই, চলো। এটাকে বেলে নিচ্ছি এক একটা করে, ওর মধ্যে পুরটা দিয়ে দিব, দিয়ে এইভাবে করে বিভিন্ন ধরনের বানানো যায়। আমি আজকে একই রকম দেখালাম, একটা বিভিন্ন ধরনের গোল গোলও বানানো যায়, অনেক রকমের মোমো বানানো যায়। এমনি আমি কোথা থেকেও শিখিনি, আমি নিজের মনের মতন আমি যে খেতাম তখন দেখে এসেছি যে এরকম সাইজে হয়, এরকমভাবেই আমি বানিয়েছিলাম। তো আমার বাচ্চারা খেতে ভালোবাসে, তাদের আবদারে আমি নিজে চেষ্টা করেছি বানানোর জন্য। খুবই ভালো লাগে খেতে। এবারে একে একে বানিয়ে নিব। মানে এটা খেতে থাকলে বোঝা যাবে না যে আমি কতটা খাবো, এত ভালো লাগে খেতে। আমি স্কুলে টিফিনেও দিই, আর কোনো দিন সময় তো একটু লাগে এটা বানাতে। বানিয়ে নিয়েছি কিছুটা, এবারে এখানে জলটা গরম হয়ে গেছে, কিছুটা বসিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ঢাকা দিয়ে এখানে একটু ফাঁকা ছিল তো একটু লবঙ্গ দিয়ে দিলাম। ফুল আঁচে থাকবে, ওখানে 15 মিনিট মতন বসিয়ে দিয়েছি। এবারে বাকিটা আর বানিয়ে নিচ্ছি, সবটাই বানিয়ে নিব। খুব যে একটা কঠিন বানাতে তাও নয়, খুবই ইজি। গোল করেও বানানো যায়। ব্যাস, বানানো হয়ে গেল, সবটা বানিয়ে ফেলেছি। এবারে 15 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব, একে একে আবার বানিয়ে নিব সবটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। একে একে সব বানিয়ে নিয়েছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।